নাশকতার 3 মামলায় মির্জা ফখরুলকে জামিন দিয়েছে হাইকোর্ট। মুক্তি পেতে আর কোনো বাধা নেই জানিয়েছেন তার আইনজীবী। সড়ক, ট্রেন ও পানিপথে এবার ঈদে ঘরমুক্ত মানুষের ভোগান্তি কমাতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নানা ব্যবস্থা, জানালেন সংশ্লিষ্ট 3 মন্ত্রী। আটক বিজিবি সদস্যকে 5 দিনেও ফেরত দেয়নি মিয়ানমার। ফেসবুকে রাজ্জাকের হাতকড়া পরা ছবি দেখে স্বজনদের উদ্বেগ। শুনছিলেন পাইনের ইন্স্যুরেন্স শিরোনাম। এবার বিস্তারিত। এবার ঈদে মহাসড়কগুলোতে ঘরমুক্ত মানুষের ভোগান্তি কম হবে বলে আশা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সংসদের বাজেট অধিবেশনে 300 বিধিতে দেয়া বক্তৃতায় তিনি বলেন, সোমবার ঈদকে সামনে রেখে নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কে জানাতে সব স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করবে যোগাযোগ মন্ত্রণালয়। ঢাকা ও চট্টগ্রামের যানজট নিরসনে নবনির্বাচিত মেয়রদের সাথে সমন্বয় করে কাজ করার কথাও জানান ওবায়দুল কাদের। মন্ত্রণালয়ের বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কথা জানাতে গিয়ে সেতুমন্ত্রী জানান, অক্টোবর থেকেই পদ্মা সেতুর মূল পাইলিং এর কাজ শুরু হচ্ছে। 2004 টন ক্যাপাসিটি হ্যামার চলে এসেছে পদ্মার পাড়ে। শীঘ্রই শুরু হবে নদী শাসনের মূল কাজ। এছাড়া সম্প্রতি ভুটানের 4 দেশীয় সড়ক যোগাযোগ চুক্তি সম্পর্কে অবহিত করে তিনি বলেন, স্থলসীমান্ত চুক্তির পর এই চুক্তিটি শেখ হাসিনা সাফল্যে আরেকটি পালক যুক্ত করেছে। ঈদের নৌপথে যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে পোশাক শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়ার জন্য গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। নৌ মন্ত্রণালয়ের উদ্যোগে এক মত বিনিময় সভায় নৌমন্ত্রী আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা লঞ্চ যাত্রীদের টিকেটিং ব্যবস্থা চালু, ঘাটে শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশের ব্যবস্থা করা, ঘাট সংলগ্ন রাস্তা হকার মুক্ত রাখা এবং সন্ধ্যার পর বালুবাহী ট্রলার চলাচল বন্ধ রাখার পরামর্শ দেন। পরামর্শগুলো বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। সভায় বিভিন্ন জেলার ডিসি, এসপি সহ প্রশাসনিক কর্মকর্তা, লঞ্চ মালিক, পরিবহন শ্রমিক ও যাত্রীদের প্রতিনিধিরা অংশ নেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 9 জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। চলবে 13 জুলাই পর্যন্ত। 16 জুলাই থেকে পাওয়া যাবে ফিরতি টিকিট। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। রবিবার বিকেলে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেলমন্ত্রী মুজিবুল হক। রেলমন্ত্রী জানান, 9 জুলাই পাওয়া যাবে 13 জুলাইয়ের টিকিট। এভাবে পর্যায়ক্রমে 13 জুলাই কেনা যাবে 17 জুলাইয়ের টিকিট। এছাড়া ফিরতি টিকিট বিক্রি হবে 16 জুলাই থেকে। ওই দিন বিক্রি হবে 20 জুলাইয়ের টিকিট। পর্যায়ক্রমে 20 জুলাই বিক্রি হবে 24 জুলাই ফিরতি অগ্রিম টিকিট। সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী বলেন, প্রতিবারের মতো এবারও কালোবাজারি প্রতিরোধে একজন যাত্রীকে সর্বোচ্চ 4টি টিকিট দেওয়া হবে। ঈদের যাত্রী চলাচলেও যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য রেল স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে বলে জানান সংবাদ সম্মেলনে। নাশকতার 3 মামলায় বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ জামিন দিয়েছে হাইকোর্ট। আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় তার মুক্তি পেতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুলের শারীরিক অবস্থা বিবেচনা করে তার জামিন মঞ্জুর করেন। একই সাথে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না সে বিষয়ে রুল জারি করেন। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনেই থাকবেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব। নাশকতার অভিযোগে জানুয়ারি মাসে রাজধানী পল্টন থানায় 3টি মামলা দায়ের করে পুলিশ। রাজনৈতিক উদ্দেশ্য পদক্ষেপ, মহাসচিব তাকে আটকাতে পারলে তো অনেক ফ্যাক্টর হবে না, এই জন্য এবং তার শারীরিক অসুস্থ আগেও গত পরশু বৃহস্পতিবার বেল পেয়েছে আর কোর্ট থেকে সবকিছু 3টা বেল সব মামলা এখন জামিন হয়ে গিয়েছে, বেরিয়ে আসবে, বাধা নেই। আশা করি সবাই নেতাকর্মীদের অনেকেই মামলার জালে আটকা পড়ায় চট্টগ্রাম বিএনপির ভবিষ্যৎ সাফল্য নিয়ে সংশয়ে রয়েছেন দলের অনেকে। তবে ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ব্যক্তি হতাশা থেকে অনেকেই নেতিবাচক কথা বললেও বিএনপি সহসা ঘুরে দাঁড়াবে। চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের রিপোর্ট। সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে কিছুটা চাঙ্গা হয়ে উঠেছিল চট্টগ্রাম মহানগর বিএনপি। তবে নির্বাচনের পর আবারও নেতাকর্মীরা ফিরে গেছে আত্মগোপনে।
এছাড়া দলের সব পর্যায়ের নেতাকর্মীদের মাঝে গুম, খুন ও নির্যাতনের ভীতি কাজ করায় সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে। এ কারণে নানা প্রচেষ্টা সত্ত্বেও নেতাকর্মীদের মাঠে নামানো যাচ্ছে না। তবে রমজানে ইফতার রাজনীতি নিয়ে আপাতত এগুতে চাইছে বিএনপি। নেতৃবৃন্দ সবাই মামলার জালে আটকা থাকার কারণে স্বাভাবিক আমরা রাজনৈতিক এবং সাংগঠনিক কর্মকাণ্ড করতে সক্ষম হয় নাই। তবে এখন আমরা এই পবিত্র রমজান মাসকে ঘিরে ইফতার পার্টি এবং বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা সাংগঠনিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক কর্মকাণ্ড সামনে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তবে আব্দুল্লাহ আল নোমান বলছেন, প্রশাসন ও সরকার ভয়াবহ পরিস্থিতি তৈরি করে বিএনপিকে দুর্বল দেখাতে চাইছে। সংগঠনকে শক্তিশালী করে নতুন কৌশলে সরকার বিরোধী আন্দোলন জোরদারের কথাও বলেন তিনি। বিএনপির হাজার হাজার নেতাকর্মী কারাগারে এবং বাইরে যারা আছে সক্রিয় ছিল, তাদের বিরুদ্ধে একাধিক মামলা। বাড়িতে বাড়িতে গিয়ে প্রশাসনের লোকজন হুমকি দুমকি দিচ্ছে যাতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে বা দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ না করে। এমন একটি ভয়াবহ পরিস্থিতি এই প্রশাসন এবং সরকার সৃষ্টি করছে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবির আন্দোলনে সাফল্যের ব্যাপারে এখনো আশাবাদী বিএনপি নেতারা। বাংলাভিশন নিউজ ডেস্ক। বিএনপি দেউলিয়া হতে শুরু করায় বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। ঢাকা মহানগরের বর্ধিত সভায় এ মন্তব্য করেছেন তিনি। 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে আগামীকাল থেকে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। অনুষ্ঠান দুটি সফল করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। একটি দল কতটুকু দেউলিয়া হলে বাইরের দেশগুলোর কাছে হস্তক্ষেপ ক্ষমতা করে, বাইরের দেশগুলোর হস্তক্ষেপ ক্ষমতা। আজকে তারা বিদেশ নির্ভর হয়ে পড়েছে দেউলিয়া রাজনীতির এটা প্রমাণ। মিয়ানমারে আটক বিজিবি নায়ক আব্দুর রাজ্জাককে 5 দিনেও ফেরত দেয়নি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। এদিকে ফেসবুকে রাজ্জাকের হাতকড়া পরা ছবি দেখে তার গ্রামের বাড়ি নাটোরে স্বজনদের মাঝে বিরাজ করছে চরম উৎকণ্ঠা। মিয়ানমারে আটক বিজেপি নায়ক আব্দুর রাজ্জাককে ফেরত দেওয়ার বিষয়ে কোনো সুরাহা হয়নি 5 দিনেও। রাজ্জাককে ফেরত চেয়ে দফায় দফায় যোগাযোগ করেও কোনো সাড়া পায়নি বিজেপি। তার গ্রামের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার বালিয়াবাড়িতে ফেসবুকে রাজ্জাকের হাতকড়া পরা ছবি দেখে চরমে পৌঁছেছে পরিবারের উৎকণ্ঠা। স্বামী আটকের খবরের পর থেকেই নির্বাক অন্তঃসত্ত্বা স্ত্রী। আমার আপু 5 দিন ধরে নিখোঁজ, কিন্তু প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কেউ এখন পর্যন্ত কোনো কিছু করেনি। আমার আব্বু একজন সরকারি কর্মচারী। আমার আব্বু 5 দিন ধরে। আব্দুর রাজ্জাককে পরিবারের মাঝে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা। তারা জানান, আটকের 5 দিনেও বিজেপি ও প্রশাসনের পক্ষ থেকে পরিবারের সাথে যোগাযোগ করা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী বুধবারে ঘটনার দিন সে বলছে যে যত দ্রুত সম্ভব তাকে ফেরত আনা হবে, কিন্তু ঘটনার 5 দিন চলে যাওয়ার পরেও তেমন কোনো আমরা পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এই জন্য আসলে একটা সরকারের ব্যর্থতাই আমি মনে করি। 5 দিন যাবৎ তাকে তুলে নিয়ে গিয়ে একটা আসামির মতো বেঁধে তাকে রাখা হয়েছে। তবে নাটোর পুলিশ বলছে, আব্দুর রাজ্জাকের পরিবার এবং বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। তার উদ্ধারের ব্যাপারে বাংলাদেশ সরকার সামভাবে সর্বোচ্চ করছে। আশা করছি তিনি সত্তর মুক্তি লাভ করবেন। গত 17 জুন টেকনাফ নদীতে বিজেপি ও বিজেপির মধ্যে গুলি বিনিময়ের পর বিজেপির নায়ক আব্দুর রাজ্জাককে তুলে নিয়ে যায় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের সদস্যরা। বাংলাভিশন নিউজ। এবার সিলভার রেইন ঈদ বাজার। Silver Rain, different look with fashion. এখনো ঈদের ছোঁয়া লাগেনি রাজধানী শপিং মলগুলোতে, তবে জমকালো আয়োজনের পসরা সাজিয়ে তৈরি বিক্রেতারা। দিন বাড়লে বিক্রি বাট্টা আরো বাড়বে বলে আশা করছেন তারা। ক্রেতাদের কেউ কেউ ভিড় ভাট্টা এড়াতে আগেভাগে সেরে নিচ্ছেন তাদের কেনাকাটা।
প্রতি বছর ঈদ এলেই চাই নতুন পোশাক, আর ছোটদের কাছে এই অনুভূতিটা যেন বেশি গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যরা তাই ছোটদের জমকালো জামাটা চান সবার আগে, হওয়া চাই পছন্দসই, তাও আবার হালামলের। এবার ছোটদের জন্য নতুন এসেছে ডান্স বাংলা ডান্স, কিরণমালা, কনক, মুদি, দেবদাস, খোকাবাবু নামের বাহারি পোশাক। রমজান মাসে এমনিতে একটু ভিড় থাকবে, আর ওয়েদারটাও খুব একটা ভালো না, এই জন্য আগে আগে চলে এসছি আর কি। ছেলেদের বাচ্চা ছেলেদের কাছে সেগুলো হচ্ছে মোদি, এভাবে আরো কিছু সেট আছে, যেমন একটা দেবদাস, তারপর খোকা 420। আর মেয়েদের জন্য আপনার কিছু কিছু কাস্টমার কিরণমালাটা চায়, আবার আপনার আরেকটা সেট আছে সেটা হলো আপনার ডায়না, যেমন এখানে দেখলেন। ভিড় এড়াতে নতুন পোশাকের খোঁজে এখনই কেউ কেউ আসছেন রাজধানীর শপিং মলগুলোতে। পছন্দের জামা জুতা সবই চাই বৈচিত্র্যময় এবং কিছুটা হলেও ভিন্ন ধরনের। বড় মেয়েদের জন্য এবার নতুন এসেছে সোনাক্ষী দীপিকা ফ্লোর টাচ কোটি ড্রেস। খুব এক্সাইটেড সামনে এইটা, আর এখন পরিবারের সবার জন্য শপিং করতে আসছি। তবে বেচা বিক্রি এখনো ধিমে তালে চলছে বলে জানালেন তারা। ঈদে বেচা কিনা এখনো শুরু হয় নাই, তবে আস্তে আস্তে হচ্ছে, সামনে ইনশাল্লাহ আরো ভালো হবে। অনেকের ঈদ বাজারের তালিকায় থাকে গহনাও, সময় করে তাই অর্নামেন্টসের দোকানেও ঢুঁ মারছেন ক্রেতারা। ড্রেস তো কেনা শেষ, এখনো জুতা বাকি আছে, তো মানে এখনো অর্নামেন্টস দেখতেছি আমার বোনের জন্য। পিছিয়ে নেই ছেলেরাও, তাদের জন্য নানা ডিজাইনের শার্ট, পাঞ্জাবি, কুর্তা এনেছেন বিক্রেতারা। কিছুদিনের মধ্যে কেনাকাটার ধুম পড়বে বলে আশা করছেন ক্রেতা বিক্রেতা সবাই। জ্যোতিকা ঘোষ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি।